আছে না নাই? একদল হারে তো আরেক দল, আরেক দল জিতেল তো আরেক দল হারে। তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল। তো আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে আর কি বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায় দর্শক শ্রোতা এত খেপে যায়, মার শালাকে ইট। আছে না এরকম? আছে না? ইট মারে, ডিম মারে, পাটকেল মারে, যা মন চাই তাই মারে। তো এক লোক এমনি ধইরা ঠাস করে ইট মারছে। তো ওর কপাল খারাপ, ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে। এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, 2 ঘন্টা অজ্ঞান। 2 ঘন্টা পরে কোনো মতে চোখ খুলেছে, আরে ভাই আমি কোথায়? আরেকজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? এটা সাহস লাগবে, বুক বড় হওয়া লাগবে, তাহলে আপনি বলতে পারবেন। থার্ড, হে রাসূল আপনাকে আমি আল্লাহ সবকে সাদর করেছি। আপনারা ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি নাম তো শুনছেন। কেমনে কাটা হয় দেখেন তো আমার দিকে, আমার গলা দেখেন, গলা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়। ওপেন হার্ট সার্জারি, পুরোটাকে ফেড়ে ফেলা হয়। যাদের, আমার বাবার হার্টের সমস্যা, হার্টের রোগী, রিং পরানো হয়, এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো এন্টায়ার লাইফে 3 বার এই শক্কে সাদর হয়েছে। নবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়েছে। নবীর হৃদয় থেকে দুনিয়ার প্রতি মায়া, মুহাব্বত, ভালোবাসা যা ছিল সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীর পুরো সিনাটাকে ঈমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আল্লাহ বলছেন নবী ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক, ও নবী আপনার পিঠের যেই বোঝা, প্রত্যেকটা বোঝাকে হালকা করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? এবার একটা প্রশ্ন করছি, আটকানোর জন্য নয়। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবকেরা চোখে চোখ রাখো। বলো তো নবীর কি কোনো পুত্র সন্তান বেঁচে ছিল দুনিয়ায়? হ্যাঁ, রাইট আনসার। কোনো ছেলে বেঁচে ছিল না। মোট ছেলে ছিল মোট কয়জন, কে বলতে পারে? আমি দেখাই দিয়েছি কিন্তু, বলো সবাই কয়টা? 4টাই শেষ, অল্প বয়সেই শেষ। কাফেররা বলছে, নাউজুবিল্লাহ জোরে বলবেন, কাফেররা বলছে মুহাম্মদ তুই হলি লেজ কাটা বংশের ছেলে। নাউজুবিল্লাহ, মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, জোরে বল নাউজুবিল্লাহ। তোর কোনো ছেলেই তো বেঁচে নাই, তুই হলি লেজ কাটা বংশের একজন যুবক, নাউজুবিল্লাহ। নবীর টেনশন, আল্লাহ আমার কি কোনো সন্তান দিয়ে বংশ বিস্তার হবে না? আল্লাহ বললেন নবী টেনশন নাই, আমি আল্লাহ আপনার জন্য বংশের জন্য ফাতেমার মতো একজন গুণবতী, রূপবতী, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীকে আপনাদের সংসারে পাঠায় দিন। আচ্ছা, অনেক বাবা আমার এখানে বসে আছেন, আপনাদের অনেকের মেয়ে আছে। আল্লাহর রহমতে আমার বাবার 2টা মেয়ে, একটা বড় আর একটা অনেক ছোট। আমার ছোট বোন, ওর বয়স কত হবে, এই তো 7-8, মানে আমার অনেক ছোট, মানে 2 যুগের ছোট, 2 যুগ। তো ছোট্ট বাচ্চা, ও একবার একজন ভিডিও করছিল, বলছে তোমার ভাই কেমনে ওয়াজ করে কও, বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট একটা বোন আমার। তো দেখেন, মেয়ে যার থাকে প্রথম টেনশন আমাদের মাথায় যে মেয়ের বিয়ে দিব কোথায়, এই টেনশন আছে না? আর বাপরা তো মাশাআল্লাহ পাইছে একটা সরকারি চাকরিজীবী হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবকরা কেঁপে উঠেছে একেবারে। আমার কথা স্পষ্ট, বোনদের জন্য, বোন আমার টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি ওর টাকার মধ্যে খুঁজে পাবেন না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেল, নবীর চিন্তার বোঝা, ফাতেমার বিয়ে কার সঙ্গে আমি দিব। আল্লাহ বলছে নবী কোন টেনশন নেই, আপনার টেনশন দূর করবে একজন,
ও ভাই কথা কোন কে? আচ্ছা, নবীজি এলান করলেন, এই সাহাবায়ে কেরাম, ফাতেমার বিয়ে দিব, কে আছো আসো প্রস্তাব নিয়ে। কথা কি বোঝা যায় না? প্রস্তাব নিয়ে আসো, কে আসো? প্রথমে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কথা বলে ফেলি একটা, আবু বকর নবীর শুধুমাত্র বন্ধু নয়, নবীর বন্ধুও, আবার নবীজির শ্বশুরও। সুবহানাল্লাহ, নাই তো দেখছি। তো আবু বকর আসছে, নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো কথা নাই, মাথাটা নিচু করে এইভাবে বসে আছে। তা আবু বকর বুঝে গেছে, চালাক মানুষ তো, যে না, এখানে আমার খাওয়া নাই, আই এম রিজেক্টেড, আমার প্রস্তাবই বাতিল, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু came to the last messenger, এসে বলছে, নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই প্রস্তাবে আপনি একমত নাকি দ্বিমত? নবীজি আবার মাথা নিচু, চুপ, কোনো কথা নাই। প্রথমেও চুপ, সেকেন্ড টাইমও চুপ। আচ্ছা, আবু বকর বের হয়ে গেছে, ওমরও বের হয়ে গেছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী। ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে সাহাবীদের নাম। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকরের মুখটা, আমরা বলি না বাংলা পাঁচের মতো, মুখটা মলিন হয়ে আছে, রিজেক্ট খেয়ে আসছে নবীর কাছে। ওমরও মন খারাপ, বিয়েটা হইল না আমার ফাতেমার সাথে, মন খারাপ। আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, বলছে, আলী বন্ধু, আমার বিশ্বাস যদি ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী সবাইকে না করেছে এটা আমি মানছি, বাট তুমি গেলে তোমাকে নবী একটা মুহূর্তের জন্য না বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আলী বলছে, আরে বেটা, তোমার মাথা ঠিক আছে? আমার নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্পত্তি, নাই কোনো ব্যবসা, আমার তো বিয়ে হবে না ফাতেমার সাথে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু, ট্রাই মারতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো। এটা খুব মজার একটা হাদিস, আসলে বলতে গেলে একটু হাসি পাচ্ছে। তো আলী প্রস্তাব নিয়ে আসছে। আরে ভাই, মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া যে কি বিগ ডিল, এটা একমাত্র যুবকরা ছাড়া কেউ টের পাবে না। তো আলী আসছে, এদিকে তাকান, নবীজি বসে আছেন মসজিদে হারাম। আলী একবার এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আসে না। নবীজি, ওই আলী, স্টপ, কি সমস্যা তোমার, ডান বাম করো কেন, কি হয়েছে, এদিকে আসো। আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে নবী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই? কোন মতে আসছে নবীর সামনে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আলী আসার আগে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ, নাই তো মহাদেবপুরের ভাইরা পড়ার সময় সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আলী তুমি কেন আসছো? আমি কিন্তু খুব ভালো করেই জানি, বলে দাও কেন আসছো। এবার আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাও তো সেম কথা, আমি আপনার মেয়ে ফাতেমার হাত চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে বিয়ে দিবেন কিনা? নবীজি আগের বারও চুপ, সেকেন্ড বারও, এবার নবী চুপ না। এবার নবীজি একটা শব্দ বললেন, খেয়াল করবেন, ইনশাআল্লাহ। এতটুকুই, এতটুকুই। ইয়েস ও না, কথা বুঝতে হবে ভাই, মাফ চাচ্ছি বারবার বলার জন্য। ইয়েস ও না, নো না। কি বললেন গো ভাই? হ্যাঁ, মিডিয়ার ভাইরাও বলতেছে, বলেন সবাই কি বললেন? ইনশাআল্লাহ। কিন্তু মতলব সমস্যা এক জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওদিকে বন্ধু বাহিরে দাঁড়ায় আছে, যে আমার বন্ধু হাসবে, খুশি হবে, আমি বলবো আমি তো বলেছিলাম যে মানবেই মানবে, হলো আমার কথা ঠিকঠাক। কিন্তু দেখছে আলী বের হচ্ছে, আলীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। আব্দুর রহমান বলছে, এই তো ধরা, আজকে আমিও খাইছি বাস, আমার কপালে লেখা হয়ে গেছে, আজকে বুঝে গেছি। তো আলী আসছে, তো বলছে, বন্ধু কি মন খারাপ কেন, কি? বলছে, বন্ধু আমিও ধরা খাইছি, আমিও না, আমিও রিজেক্টেড। বলছে, আচ্ছা নবী কি কিছুই কয় নাই তোমাকে, একটা কিছুও কয় নাই? আলী বলছে, হ্যাঁ নবীজি বলেছে শুধু ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক দান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজি ইয়েস তো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন? আব্বাজান, মায়েরা, এটা আপনার জন্য মেসেজ।
আপনার জন্য মেসেজ, আপনার জন্য কথা। আপনি আপনার মেয়েকে আজীবন পেলেছেন, বড় করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, মানে এটা নয় যে আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন। যার সঙ্গে বিয়ে দিবেন আগে বলবেন, মা তোমার জন্য অমুক ছেলেকে পছন্দ করেছি, নওগাঁর মহাদেবপুরে বাসা, নওগাঁর সাপাহারে বাসা, নওগাঁর মেইন শহরে বাসা, নওগাঁর নিয়ামতপুরে বাসা। মা তুমি কি এই ছেলেকে পছন্দ করেছো কিনা? তুমি যদি পছন্দ করো আমি বাপ আগাবো, তুমি যদি না বলো আমি বাপও নো বলবো, ঠিক কিনা বলে? আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমি আগেও বলেছি হাদিসের কথা অনুযায়ী কথাটা আমার এখনো মনে আছে, এখনো মনে আছে। আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় মেবি ইট হ্যাজ বিন 8 years or 9 years ব্যাক, 9 বছর আগের কথা বলছি, অথবা 10 বছর হবে। আমার বোনের জন্য কয়েকটা পাত্র দেখা হয়েছে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য, as much as I can remember। একটা পাত্র আসলো, এটা কোনো বদনাম করছি না, দাড়িওয়ালা। দেখলাম ভাইজান পাঞ্জাবি পরে আছে আর পায়জামা পরে আছে, চাপ দাড়ি, দেখতে অনেক সুন্দর। আমার প্রথমে দেখেই ভাইকে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, লুকিং ওয়াও, সুন্দর। পরে আমি শুনলাম যে সেই ভাই বিয়ে করতে যৌতুক দাবি করতেছে। নাউজুবিল্লাহ তো পড়লেন না আপনারা? তার মানে কি জানেন, কিছু লোকের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। যুবক ভাই দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার, বাট আসলে কিন্তু নাম্বার 1 বাপার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মনটাই ভেঙে গেল যে ধুর, এত ভালো ছেলে যৌতুক চাই কেমনে? হাউ কাম ইট পসিবল ম্যান? আচ্ছা গেল। আরেকজন ভাই আসলেন, লাস্ট পারসন হু বিকেম দ্য হাজবেন্ড অফ মাই সিস্টার। মাশাআল্লাহ, আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে মুখে, ইংরেজি পড়ায়, খুব ভালো শিক্ষিত একজন মানুষ। প্রথম দেখাই ভালো লেগেছে আমাদের, আমার বোনেরও ভালো লাগছে, বাবারও ভালো লাগছে, মায়েরও ভালো লেগেছে। অনেক লম্বা কথা, ওটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে হাদিসটা হাইলাইট করা। আমার বোন যখন পাত্র দেখে ফেললো, পাত্র আমার বোনকে দেখে ফেললো, আমি গেলাম, কথা বললাম, মাশাআল্লাহ, amazingly appreciated, he was a very good person, মাশাআল্লাহ। তো যখন সব ঠিকঠাক, আমার মনে হলো, আমার মনে আছে এটা, আমার বাবা বললো যে আসিফকে ডাকো আমার বোনের ঘরে। আমি আসলাম, মা আসলো, বাবা আসলো, আমি আছি এইদিকে বসে, আমার বাবা এইদিকে বসে, আমার বোন খাটে, আর আমার মা এই বোনের সামনে সামনে। তা আমার বাবা কি বলছে দেখেন, হাদিস দেখেন, আমার আব্বা হাদিসে আমল করেছে। আব্বা বলছে যে মা আমারও পছন্দ হয়েছে ছেলে, তোমার মায়েরও পছন্দ হয়েছে, আসিফও মাশাআল্লাহ পছন্দ করেছে, মা তুমি কি বলছো বলো। এর মানে কি বোঝাচ্ছে আব্বা? আব্বা বোঝাচ্ছে তুমি বললে যাবো, নয় না। কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। মানে মা তুমি যদি বলো ইয়েস আমিও বলবো, তুমি বললে ইয়েস আমি বলবো, তুমি যদি বলো নো আমি বলবো। নবীর শিক্ষা, নবী ইনশাআল্লাহ বলেই ফাতেমার কাছে, আম্মা জান ফাতেমা কোথায় তুমি, এদিকে আসো। আব্বা জান কি হয়েছে আপনার, কি বলবেন আপনি? নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার জন্য এই তল্লাটে সবচাইতে চরিত্রবান যুবকের সন্ধান আমি পেয়েছি পাত্র হিসেবে। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান মাসমু, ওই ব্যক্তির নাম কি? নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা ওই ব্যক্তির নাম হলো ইসমুহু আলী, তুমি কি রাজি? তো হাদিসে আসছে যে ফাতেমা ইয়েস না নো না, কিছুই না, ফাতেমা কিছুই করে না, খালি একটা দাঁত বের করে মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়ের ইয়েস বলা জরুরি নয়, মেয়ে যদি একবার মুচকি হাসি দেয় বাপকে বুঝে ফেলতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। বলছে আল্লাহ আমার চিন্তার বোঝা ফাতেমার বিয়ে কার সাথে হবে? আল্লাহ বলছে নবী কোনো টেনশন নাই, আল্লাযী আনকাদা যহরাক, আপনার পিঠের বোঝা যেখানে আমি আল্লাহই হালকা করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। নবীর টেনশন একমাত্র আল্লাহই দূর করবে। বলেন সবাই, দূর করবে কে? এবার আসেন, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? শুধু এই জন্য যে আমরা নবীর উম্মত, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বাজে রাত 11:40। আমার ওয়াজ শুরু হয়েছে ঠিক 10:30 একটু পরে। 12টা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না?
সবাই একটা কাশি দেন, একটা চাদরওয়ালা, চাদরওয়ালা বসো বসো, ওয়াশরুমে যাবে, 1 নাম্বার দেখাচ্ছে আমাকে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমার দিকে তাকাই বলেন, আমার মুখে এটা চাপ, এটা কি গো? চাপ দাড়ি। আমাকে কি দাড়ি রেখে অসুন্দর লাগতেছে? শুনি নাই, অসুন্দর লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার যেই দাড়ি, আপনার যেই চেহারা, আপনার যেই স্ট্রাকচার, আপনার যে বডি, আপনার যেই দেহ, এই পুরো দেহকে আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীর চাইতে আরো বেশি সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে দাড়িওয়ালা পছন্দ না। কিছু মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, দিনদার পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ। বলেন তো দাড়ি রেখে নবী কি অসুন্দর ছিলেন? নবীর মতো সুন্দর কে এই তল্লাটা দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। একদিন নবীজি চাচার ঘরে বসে আছে আবু তালেব। আবু তালেব বলছে, মুহাম্মদ ও ভাতিজা, তুমি যে সাধারণ কোনো মানুষ নও এটা আমি তোমার জন্মের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ নাই যে সবার? তুমি যে সাধারণ কোনো মানুষ নও তোমার জন্মের আগ থেকেই আমি জানি। নবীজি বলছে, আরে কি কথা এটা? আমার জন্মের আগ থেকে আপনি জানেন যে আমি সাধারণ মানুষ নই? হাউ ক্যান ইট পসিবল চাচা? আপনি জানলেন কেমনে চাচা? চাচা বলছে, মুহাম্মদ, প্রত্যেক মায়ের পেট যখন সন্তান গর্ভে আসে মায়ের যন্ত্রণা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, মা ঘুমাতে পারে না, খাইতে পারে না। বাট আমার স্পষ্ট মনে আছে তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে তোমার ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে এক চুল পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। আচ্ছা এই নওগাঁতে আপনাদের ইয়া আছে না, এই যে এটাকে কি বলে, কুয়া, নাম তো শুনছেন নাকি? এই কুয়াতে আমরা কি দিয়ে পানি তুলি? বালতি। স্যারও বলছে আমরা কি দিয়ে তুলি? আচ্ছা বালতির উপরে কি বাধা থাকে? কি বাধা থাকে? রশি। তো দেখবেন কুয়া হচ্ছে এইটা আর পানি হচ্ছে নিচে, এই জন্য লাগে রশি আর বালতি। রশি দিয়ে আমরা বাঁধি, পানি আমরা তুলি, এমনি নিয়ে যখন যায় টান দেই। আয় হায় হায়, নবী যখন মায়ের গর্ভে আছে, নবীর মা আমেনা পানি আনতে গিয়েছে, অন্যদিন রশিতে বালতি বেঁধে নামিয়ে পানি তুলতে হয়। নবী যখন মায়ের গর্ভে আছে পানি তোলার জন্য বালতিও লাগে নাই, রশিও লাগে নাই, অটোমেটিকলি কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। নবীর মায়ের পেটে নবীজি আছেন, নবীর মা হাঁটছেন রাস্তা দিয়ে, প্রখর রোদ, এত রোদ যে মাথার চাঁদি ফেলে যাবে রোদের যন্ত্রণার তাপে। নবীজি বলছেন, আবু তালেব, আমি যখন রাস্তা দিয়ে মুহাম্মদকে গর্ভে নিয়ে হাঁটছি আমি দেখলাম রোদের ঠিক নিচে একটা ছায়া আসছে। এই ছায়াটা আমাকে পরিপূর্ণ প্রোটেকশন দিয়ে আমার বাড়ি পর্যন্ত ছায়া দিয়ে পৌঁছায় দিয়েছে। নবীজি মায়ের পেটে আছেন,